বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনাকে স্বাগত জানালেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৌত্র সজল চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে লোকসভায় বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন তাতে তারা আপ্লুত। তিনি বলেন, 7 বছর আগে থেকেই বন্দে মাতরমকে সম্মান জানাতে কেন্দ্রের পক্ষ থেকে আলোচনা চলছে। রাজ্য সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়েছে, এমন কিছু তাদের পরিবারের চোখে পড়েনি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে একটি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভবনের ধাঁচে বঙ্কিম ভবন গড়ে তোলার দাবি জানানো হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে। বন্দে মাতরমকে এইভাবে সম্মানিত করা হচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? কারণ তা নিয়ে তো অনেক বিতর্ক, অনেক কাটাছেঁড়া চলছে। বন্দে মাতরমকে এতদিন পর সামনে আনা হয়েছে, এটার জন্যে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। একজন বাঙালি হিসেবে, একজন ভারতীয় হিসেবে এত বছর পর বন্দে মাতরমকে বা সর্বোপরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সেটাতে আমি, আমার পরিবার ভীষণ খুশি হয়েছি। আশা করব সমগ্র ভারতবাসী এতে খুশি হবেন। কারণ যারা পড়াশুনো করেছেন বঙ্কিম নিয়ে, বা যারা মোটামুটি সবাই ভারতবাসী, সবাই শিক্ষিত, কেউ অশিক্ষিত মানুষ নেই, তারা সবাই জানেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বড় বেশি ব্রাত্য, নেগলেক্টেড। বন্দে মাতরমের যে পূর্ণ মাত্রায় বন্দে মাতরম যে গীত, মানে যে গানটি, সেটি যে আলাদা করে রাখা হয়েছিল, এখন সব কটি পংক্তিকে সামনে আনা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে এটা দেখুন, নতুন করে কিছু বলেন, আমি ভীষণ খুশি এটাতে। ওটা সামনে আসা মানে ওই গানটাকে বাদ দেওয়া মানে আপনি হিন্দুত্বকে বাদ দিচ্ছেন, আপনি বাঙালিত্বকে বাদ দিচ্ছেন, আপনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বাদ দিচ্ছেন। যে গান ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে, যে মন্ত্র ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছে, সে গানকে কাটাছেঁড়া করা হবে, এটাই তো লজ্জার বিষয়।